কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। একই বক্তব্যে তিনি আরো পরিষ্কার করে দেন, গণহত্যা, দুর্নীতি বা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে দলে স্থান দেওয়া হবে না। তবে এই শর্ত উল্লেখের পরও অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিদের জন্য সুযোগ রাখার বিষয়টি নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। এই বক্তব্য সামনে আসার পরপরই বিএনপি নেতা রাশেদ খান এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, যদি অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরা এনসিপিতে যোগ দিতে পারেন, তাহলে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা কেন রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে রাজনীতিতে ফিরতে পারবেন না? একই পোস্টে হাসনাত আব্দুল্লাহকে তিনি উদ্দেশ্য করে বলেন, এই ধরনের প্রস্তাব সংসদে উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এদিকে এনসিপি বলছে, বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে তরুণ ও সুস্থধারা রাজনীতিতে বিশ্বাসী সবাইকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এমন অবস্থান নেওয়া হয়েছে। সব মিলিয়ে যোগদান কর্মসূচি থেকে শুরু করে নাহিদ ইসলামের বক্তব্য এবং তার পরবর্তী প্রতিক্রিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা এখন অব্যাহত রয়েছে।